হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মনিরা মিছু। আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায়ায়। আমার জীবনের প্রথম বিদেশে আসা। এখানে এসে মনে হলো যেটা আমাদের করা উচিত, আমি তো বুড়ো হয়ে গেছি। এই যে রাস্তায় রাস্তায় যৌবন দেখছি, নতুন করে যৌবন আবিষ্কার করছি। আর ভীষণ আফসোস হচ্ছে যে আমি সঠিক বয়সে আমি পৃথিবী দেখি নাই। আমার দেশ তো অবশ্যই সুন্দর, আমার দেশেরও অনেক কিছু আমি দেখি নাই। আর সেই জন্য কী করতে হবে, খুব অল্প বয়স থেকে আর্ন করতে হবে, খুব অল্প বয়স থেকে আর্ন করতে হবে। ভ্রমণের জন্য প্রতিদিন একটা খুচরা টাকা জমাতে হবে ভ্রমণের জন্য। তাহলে আপনার দেখা যাবে যে বছর শেষে অন্তত আপনার ভ্রমণের জন্য 4 ভাগের 1 ভাগ হলেও জমবে। সেটা 2 বছর পরে দেখবেন যে জমে গেছে, আপনি বের হতে পারবেন। এই পাতায় আসতে যেমন ধরেন যে আপনি 7 দিন থাকবেন, আপনার মিনিমাম 1.5 লক্ষ টাকা লাগবে। আপনার 1.5 লক্ষ টাকা লাগবে। এই 1.5 লক্ষ টাকা যারা স্টুডেন্ট, আমি দেখেছি প্রচুর স্টুডেন্ট এসছেন, তারা নিজের পয়সায় এসছেন, বাবা মায়ের পয়সা খরচ করতে আসেন না এখানে। আর আমরা যারা গৃহিণী আছি, সন্তানদের জন্য শুধু পয়সা দিচ্ছি, শুধু পড়াচ্ছি, তাদের পালছি লালছি, নিজেদের দিকে তাকাচ্ছি না। তো আমার সবচাইতে উপলব্ধি হয়েছে যে আমি নিজের প্রতি অবিচার করেছি এতগুলো বছর, যে আমি বাংলাদেশের বাইরে কোথাও যাই নাই। ইন্ডিয়া গিয়েছি, সেটাও খুবই সীমিত সময়ের জন্য। তো ঘুরে দেখুন, ভ্রমণ করুন, খুব অল্প বয়স থেকে আর্ন করুন, টাকা জমান। স্বল্প পয়সায় আপনি কি যেন ইক্কা না কি যেন ইক্কামাই বাস স্ট্যান্ড থেকে বাসে করে চলে আসবেন। বাসের টিকিটের দাম জনপ্রতি 132 টাকা, 132 বাত। বাংলাদেশের টাকায় ওইটা বাংলাদেশের টাকায় না যায়, তবে বাংলাদেশের টাকায়ও আসলে যেতে হবে। আমরা খরচ করি, ভাবি যে 132 টাকা, কিন্তু আসলে বাংলাদেশের ওইটা 300 টাকা তো অবশ্যই, 300 টাকা তো অবশ্যই। কিন্তু ট্যাক্সি ক্যাবেও আসতে পারেন, অবশ্যই মালপত্র বেশি হলে ট্যাক্সিতে আসবেন। সেই ট্যাক্সি ভাড়া খুব একটা বেশি না, 1200 বাত, 1200 থেকে 1300 বাত। সেইটা ট্যাক্সিতে আসা উচিত যদি আপনার লাগেজ বেশি হয়। কখনোই লাগেজ বেশি হলে আপনি বাসে আসবেন না। খাবারের জন্য পাতায়া সুবিধাজনক স্থান নয়, বাঙালিদের জন্য তো নয়। আর যদি আপনি বাঙালি হয়ে থাকেন, বাঙালি রেস্টুরেন্টে ঢুকবেনই না। গলা কাটা, আপনাকে গলা কেটে ওখানে মানে আপনার 3 দিনের খাবারের পয়সা এক বেলাতে নিয়ে নেবে তারা। এক বেলাতে একটা ডিম 100 বাত, তার মানে বাংলাদেশের 250 টাকা একটা ডিম বাংলাদেশের রেস্টুরেন্টে। অবশ্যই তখন আপনি থাইল্যান্ডের পাতায়ার যাবতীয় রেস্টুরেন্টে খাবেন, তখন আপনার দেখা যাবে যে একটা ডিম পোচের সঙ্গে আপনাকে কিছু নুডলসও দিচ্ছে, চিংড়িও পাচ্ছেন, সালাদও পাচ্ছেন, ফ্রাইড রাইসও পাচ্ছেন। ফ্রাইড রাইস সব কিছু মিলিয়ে দেখা গেল আপনার মাত্র 199 বাত, ডিম পোচ সহকারে। আর ডিম পোচ ছাড়াটা আপনি পাবেন হচ্ছে ফ্রাইড রাইস উইথ 4টা বড় বড় চিংড়ি এবং সালাদ, সেটা 119 বাত। তো বাংলাদেশের রেস্টুরেন্টে যাবেন না, যদিও আমি বাঙালি। এখানে বাংলাদেশের রেস্টুরেন্টে যেটা করা হয় একদম গলা কাটা হয়। পাকিস্তানি ইন্ডিয়ান পাকিস্তান ইন্ডিয়ান বাংলাদেশ এই রেস্টুরেন্টগুলো অ্যাভয়েড করবেন। তবে হ্যাঁ, ব্যতিক্রম তো আছেই, এখানেও হয়তোবা খুঁজলে কোনো না কোনো ইমানদার বান্দা পেয়ে যেতে পারেন। সেটা খুঁজতে খুঁজতে আপনার 5 দিন লেগে যাবে। হোটেল অনলাইন বিশেষজ্ঞ যারা, অবশ্যই অনলাইনে বুকিং দেবেন। বুকিং ছাড়া এই রাস্তায় হাঁটা, হোটেল খোঁজা, সেটা খুবই আনস্মার্ট, সেটা যন্ত্রণাদায়ক, সেটা অতি কঠিন একটা বিষয় হয়ে দাঁড়ায়। মিনিমাম 1 মাস আগে আসলে আপনি অনেক কম প্লেন ফেয়ার পাবেন। আর যদি আপনি 15 দিন আগে আসেন তার চাইতে একটু বেশি। আর যদি 7-8 দিন আগে কাটেন, ভালোই খরচটা পড়ে প্লেন ফেয়ার। তখন আপনার মানে জন প্রতি আসা যাওয়া কাম অ্যান্ড ব্যাক 32,000 টাকা থেকে শুরু করে
33,000 টাকা পড়ে যাবে আচ্ছা আসা যাওয়া। এটা ভ্যারি করে এটা ভ্যারি করে 7-Eleven নামে একটা দোকান আছে, এই দোকানের দেখি সাম্রাজ্য ব্যাংককে, থাইল্যান্ডে, পুরো থাইল্যান্ড জুড়ে, মানে পাতায়ও তো থাইল্যান্ড, ব্যাংকক থাইল্যান্ডের রাজধানী, তো পুরো থাইল্যান্ড শহরে একটু পরপরই আপনি ওয়াকিং ডিস্টেন্সে পেয়ে যাবেন 7-Eleven দোকানটা, সেখানে সব কিছু পেয়ে যাবেন। সমস্যা হচ্ছে তাদের ইংরেজি এত পোর, আপনি না পারবেন বোঝাতে, না পারবেন আপনি তার কথা বুঝতে, তারপরেও আকার ইঙ্গিতে আপনি অনেক কিছু চালিয়ে নিতে পারবেন। মানে ল্যাঙ্গুয়েজ ডাজন্ট ম্যাটার। ল্যাঙ্গুয়েজ ডাজন্ট ম্যাটার। যারা বাংলাদেশের চাকর, আমি যেমন, টি ব্যাগ, এইটা আমি বোঝানোর সামর্থ্য নাই, টি ব্যাগ খুঁজে হয়রান, টি ব্যাগ পাচ্ছি না। এখন যাব একটা দোকানে, দেখি ওখানে থাইল্যান্ডের টি ব্যাগ আর কি, দেখি কেমন হয়, কি অবস্থা, ওইটা টেস্ট কেমন আদৌ জানি না আমি, টেস্ট আর কি কাছাকাছি না বললো, বাঙালি হোটেল থেকে বললো জাপা কাছাকাছি তো আর পাবেন না, মোটামুটি মানের একটু চায়ের ফ্লেভার পাবেন আর কি। রাস্তাঘাটে খালি শুধু কফি আর কফি, কফি আর কফি। ব্যাংককে গেলে অবশ্যই খাওসান রোডে যাবেন, খাওসান রোডে দেখতে পাবেন যে আপনি ওখানে গেলে আপনার মনে হবে আপনার বয়স 16তে নেমে এসছে, মানে আপনি 16 বছরের তরুণ তরুণী হয়ে যাবেন। রাস্তায় তরুণ তরুণীদের মেলা, সুন্দর সুন্দর তরুণ তরুণী, এবং সন্ধ্যা 7টা থেকে জেগে ওঠে খাওসান রোড। প্রতিটা জায়গাতেই থাইল্যান্ডের ওয়াকিং স্ট্রিট আছে, সেটা আলাদা একটা সাম্রাজ্য, যৌবনের খেলা, মানে সেখানে সবাই সুন্দর সুন্দর ড্রেস পরে নাচানাচি, গান গাওয়া, এবং রাস্তায় রাস্তায় ফ্রুটস, গান আর গান, নাচ আর নাচ। ব্যাংককে জিনিস সস্তা, ধারণাটা সম্পূর্ণ ভুল। ব্যাংকক পাতায়ার জিনিসপত্র মেকিং খুবই বাজে, এবং স্পঞ্জ, যেটা স্পঞ্জ আপনি বাটার দোকানে পেয়ে যাচ্ছেন 250 টাকা, আর সেটা এখানে 200 বাত, মানে 500 টাকা, বাংলাদেশের 500 টাকা, কিংবা 500 টাকার বেশি হতে পারে। আর ওই যে সুতা বের হওয়া একটা ফতুয়া টাইপের একটু লং, সেটাও 300-400 বাত। যদি টাকা থাকে আপনার, ব্যাংককে এক্সপেন্সিভ জিনিস কিনলে সেটা সুন্দর, সেটার দাম আবার বাংলাদেশে প্রচুর দাম নেয়, যদি আপনি ব্যাংককের থাইল্যান্ডের একটা 2,500 টাকা দামের জিনিস কেনেন, সেটা বাংলাদেশে মিনিমাম 10,000-12,000 টাকা। ছাত্ররা অবশ্যই হোস্টেলে উঠবে, তাদের হোস্টেল এবং হোটেলের মধ্যে পার্থক্য হচ্ছে হোটেলে আপনি একা হয়ে যাবেন, আপনার খরচ বেড়ে যাবে। হোস্টেলে আপনি অনেক সঙ্গী পেয়ে যাবেন, বিভিন্ন দেশের ভাষার মানুষ থাকে, ছেলে মেয়ে থাকে, ফ্রেন্ডশিপ হয় তাদের মধ্যে চমৎকার, তারা চমৎকারভাবে আড্ডা দিয়ে একত্রে সময়টা কাটায়, একত্রে টাকা পয়সা ভাগাভাগি হয়, খাবার থেকে শুরু করে থাকা সব কিছু, সেটা ছাত্র জীবনেই শুধুমাত্র সম্ভব। আমার 2 ছেলেই অল্প বয়স থেকে পুরোটা বাংলাদেশ চষে বেরিয়েছে, তাদেরকে শুধু বলতাম পয়সা জমাও, বিদেশ ট্যুর করো, তাদেরকে আমি বলতাম। আমি আসি নাই, কিন্তু তাদেরকে আমি বলতাম যে এত জায়গায় বাংলাদেশে যাচ্ছে, না গিয়ে বিদেশে ট্যুর করো, তাতে অভিজ্ঞতা বাড়ে। এমন না যে আমাদের বাংলাদেশ সুন্দর না, আমাদের বাংলাদেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর দেশ। আমার সোনার বাংলাদেশ আমরা নষ্ট করি, আমরা ধ্বংসযজ্ঞ চালাই, আমরা নষ্ট করি আমার সোনার বাংলাদেশ। নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তার চাইতে অনেক গুণ বেশি নিরাপত্তা। এখানে আমি এত দিন পর, প্রায় 6 দিন পর, যেটা বলবো পুলিশ গার্ড, ছোটোখাটো পুলিশ দেখলাম, যেটা বড় পুলিশও না, সেইটা দেখলাম এত দিন পরে, 6 দিন পরে দেখলাম, 6 দিন আর 7 দিন পর দেখলাম, 7 দিন পর দেখলাম। এবং প্রতিটা হোটেলের মানুষজন, আজকে আমি ব্যাগ ফেলে এসেছিলাম, সেই ব্যাগে আমার আইফোন ছিল, আমার বাথ ছিল, সেগুলো সব ঠিকঠাক মতো ছিল। তারা সুন্দর করে সেটা আমি যেই রুম চেক আউট করেছি সেই রুমেই রেখে দিয়েছে, জানে যে এই রুম যিনি ছেড়েছেন
তার ব্যাগ এটা উনি নিতে আসবেন, মানে একদম ইয়ে থেকে রিসিপশন থেকে রুমে রেখে দিয়ে আসছে। কোথাও ধুলা নাই বালি নাই, এই যে তেমন একটা না, হালকা একটু বালি, সেটা তাও মানে একটা বিচের পারে। হ্যাঁ রাস্তায়ও অদ্ভুত বিষয়, রাস্তায় ধুলা নাই কেন, ধুলাবালি নাই কেন, ময়লা অদ্ভুত নাই কেন? বিষয়। হ্যাঁ, এবং গরম আছে, কিন্তু আমি লক্ষ্য করলাম যে আমাদের গায়ে যে ঘামটা হয় সেই ঘামে গন্ধ হয় না। খুব অবাক হয়ে গেলাম আমি। আমার মনে হয় প্রতিটা ওয়াকিং স্ট্রিটের আনন্দ উচ্ছ্বাস প্রায় সেম সেম, নট ব্যাড, এটা নট ব্যাড। তবে আমার কাছে মনে হয়েছে যে থাইল্যান্ড বলো, ব্যাংকক বলো, পাতায়া বলো, খাওসান রোড বলো, ক্রেজিদের দেশ, জায়গা। ক্রেজিদের জায়গা, ক্রেজিনেস খুব বেশি, ক্রেজিদের খুব ক্রেজিনেসটা খুব বেশি। মানে ভদ্র মানুষও আছে, অভদ্র বলবো না তাদেরকে, তারা যৌবনের উদ্দীপনায় এসছে, হ্যাঁ। তারা নাচবে, লাফাবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। টিকিট কাটবেন, খুব ইজি, চলে আসবেন, চলে আসার পর আসলে অটো সব কিছু হয়ে যাবে, আপনি শিখতে পারবেন। তবে আমি এই জেনারেশনের ছেলে মেয়েদেরকে বলবো যে অবশ্যই আপনাকে অনলাইন বিশেষজ্ঞ হতে হবে, অনলাইনে পারদর্শী হতে হবে, অনলাইনে যেন আপনি সব কিছু পারেন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে স্লোগান রনি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সহ সব প্ল্যাটফর্মে যুক্ত হতে পারেন। সবাইকে ধন্যবাদ।